আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য ইংরেজি ক্লাস নিয়ে আমি তাসলামিয়া খাতুন আবার হাজির হয়েছি। গত ক্লাসে আমরা ইউনিট 12-এর প্রথম লেসনটা পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় লেসন বা পার্ট 2 পড়ব। গত ক্লাসের কথা মনে আছে তো, যে এনডি তমালকে জিজ্ঞেস করছিল আমাদের দেশের ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পটগুলো কি কি, এবং তমাল তাকে বিভিন্ন স্পটের কথা উল্লেখ করেছিল এবং স্পেশালভাবে বলেছিল সেন্ট মার্টিন আইল্যান্ডের কথা। এর পরের অংশ আজকে আমরা পড়ব। এরপরে আছে অ্যান্ডি বলছে, হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট সেন্ট মার্টিন আইল্যান্ড। বলছে সেন্ট মার্টিন আইল্যান্ডটা এত স্পেশাল কেন? কারণ তমাল তো বলেছিল ইটস আ স্পেশাল প্লেস, এটা খুব বিশেষ একটা জায়গা। তাই অ্যান্ডির একটু আগ্রহ হয়েছে যে এই স্পেশাল প্লেসটা কেমন, এই স্পেশাল প্লেস বলতে কেন স্পেশাল হচ্ছে এটা। তমাল বলছে, ইটস অ্যান আইল্যান্ড ইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড ইটস দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। বলছে এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা দ্বীপ এবং এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। তোমরা প্রবাল মানে হয়তো অনেকেই জানো না। প্রবাল হচ্ছে এক ধরনের পাথর বা সমুদ্রের নিচে, যেটা বছরের পর হাজার হাজার বছর বা অনেক বছর সমুদ্রের পানির নিচে থাকতে থাকতে সমুদ্রের পানির ঢেউয়ের ধাক্কা বা কোনো বিশেষ বিভিন্ন জলজ প্রাণীদের আনাগোনার জন্য সেটাতে অসংখ্য ছিদ্র হয় এবং সেটা অনেক বছর সমুদ্রের নিচে থাকতে থাকতে ওই সমুদ্রের ভেতর নিচে যে বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকে, ফাঙ্গাস থাকে, শৈবাল বা ছত্রাক থাকে, এগুলো এইটার গায়ে লেগে লেগে একটা স্পেশাল সুন্দর কিছু কালার তৈরি হয়। এইটাকে বলা হয় প্রবাল। তো বাংলাদেশের যে দ্বীপে বা যে সাগরের আশেপাশে এই প্রবালগুলো বা কোরালগুলো থাকে তাকে সাধারণত কোরাল আইল্যান্ড বলা হয়। আর বাংলাদেশের একমাত্র কোরাল আইল্যান্ড হচ্ছে এই সেন্ট মার্টিন আইল্যান্ড। ইউ ক্যান সি কোরাল ইন ডিফারেন্ট শেপস অ্যান্ড কালার্স। এখানে বলছে যে তুমি ওখানে গেলে বিভিন্ন ধরনের আকৃতির এবং রঙের প্রবাল দেখতে পাবে। অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য বে অফ বেঙ্গল ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ব্লু। বলছে যে এবং বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরের পানি, ওখানকার পানি খুবই পরিষ্কার এবং নীল। অ্যান্ড দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। ওই সাউন্ডস ওয়ান্ডারফুল বলেছে কিন্তু কোরালের ব্যাপারে। কোরালটা অনেক ছিদ্র থাকার কারণে তোমরা দেখো যে বাঁশি আমরা যে বাজাই সেই ছিদ্রতে ফু দিলে একটা শব্দ হয়, বাঁশির সুর তৈরি হয়। তেমনি যেহেতু কোরালটাতে অনেকগুলো ছিদ্র থাকে, তখন যখন এটাকে অনেক বাতাসের মধ্যে বা ফ্যানের বাতাসে বা অন্য কোনো বেশি বাতাসের মধ্যে রাখা হয়, তখন এখানেও একটা বাঁশির মতো সুরের সৃষ্টি হয় বা সুন্দর শব্দের সৃষ্টি হয়। এই জন্য অ্যান্ডি বিষয়টা জানে, সেজন্য সে বলছে যে হ্যাঁ, এটা তো অনেক সুন্দর শব্দ হয়। তমাল, ইয়েস ইট ইজ। তমাল বলছে হ্যাঁ ঠিক তাই। ইউ ক্যান অলসো সি দ্য টার্টলস অন দ্য আইল্যান্ড। বলছে তুমি ওখানে টার্টলস আর টর্টয়েস একই জিনিস, তবে টার্টলস সাধারণত ছোট প্রজাতির যে কচ্ছপগুলো থাকে তাদেরকে বলা হয় টার্টলস। বলছে তুমি ওখানে দ্বীপে অনেক কচ্ছপও দেখতে পাবে। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট অন দ্য বিচ অ্যান্ড দেন দে লে দেয়ার এগস ইন দ্যাম। এই কচ্ছপগুলা দ্বীপে তাদের বাসা তৈরি করে এবং সেখানে তারা ডিম পারে। ইউ ক্যান সি মেনি ফিশ টু। বলছে ওখানে অনেক ধরনের মাছও দেখতে পাবে তুমি। অ্যান্ড ওয়াও রিয়েলি ক্যান আই গো সেইলিং। বলছে যে ওয়াও, এটা তো সত্যি এরকম। আমি কি সেইলিং বলতে বোঝায় পাল তোলা নৌকা, আসলে সমুদ্র যান যেটা পাল তোলা হয় সেটাকে সেইলিং বা বর্তমানে জাহাজে যাওয়াটাকে সেইলিংই বোঝায়। এখন তমাল বলছে যে ইউ ক্যান টেক আ ডে ক্রুজ। ডে ক্রুজ বলতেও একটা ওয়াটারওয়ে বা ওয়াটার ট্রান্সপোর্ট বোঝায়, যেটা পানির মধ্যে দিয়ে যাওয়া যায়, এটা ডে ক্রুজ বলে। ইউ ক্যান গো অন উডেন বোটস অর সি ট্রাক। এখন অনেক জাহাজ আছে যেগুলোকে সি ট্রাক, সি বাস এরকম বলা হয়, অথবা তুমি কাঠের তৈরি নৌকায় যেতে পারো। দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ। তুমি যেভাবেই যাও না কেন এই ভ্রমণটা সেটা হবে অনেক বেশি উত্তেজনাপূর্ণ এবং সেফ বা নিরাপদ। দে আর আ গ্রেট ওয়ে টু সি দ্য বে। আর এই যে ক্রুজগুলো, এই পথগুলো বা এই পদ্ধতি, যে পদ্ধতিতে সেন্ট মার্টিনে যাওয়া হয় সেই পদ্ধতিগুলো হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরকে দেখার একটা চমৎকার উপায়।
আর অ্যান্ডি বলছে থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। তমালকে বলছে যে তোমার এই তথ্যের জন্য অনেক ধন্যবাদ। তো প্রথমে কি জানবো আমরা? প্রথম তো আমরা লেসনটা জানলাম, লেসনের অর্থ জানলাম। এখন আমরা সিমিলার মিনিং দেখব। সিমিলার মিনিং আছে এখানে স্পেশাল, এক্সট্রাঅর্ডিনারি। এই লেসনটার অনেকগুলো সিমিলার মিনিং আমরা আগের লেসনে পড়ে ফেলেছি, যেমন আইল্যান্ড, তারপরে হ্যাঁ কিছু কিছু জিনিস অনেকগুলো পড়ে ফেলেছি, বিচ, সি, এগুলো পড়ে ফেলেছি। সো ওগুলো আর আমি নতুন করে দিচ্ছি না। এখানে স্পেশাল দিয়েছি, এক্সট্রাঅর্ডিনারি, ডিফারেন্ট হচ্ছে ভ্যারিয়াস, শেপ, ফিজিক্যাল স্ট্রাকচার, টার্টল, টর্টয়েস, নেস্ট, লিভিং প্লেস অফ বার্ডস অ্যান্ড অ্যানিমাল, রিয়েলি, অ্যাকচুয়ালি, ক্রুজ, আর ট্রান্সপোর্ট অফ ওয়াটার। ক্রুজ মানে একটা পানিতে চলাচল করার জন্য যে উপায়। উডেন, মেড অফ উড, মানে কাঠের তৈরি যে কোনো কিছুকে উডেন বলা হয়। ওয়ে, রোড, রোড বা পথ। ইনফরমেশন, ডাটা। তো তোমরা এই শব্দের মিনিংগুলো আশা করছি উঠিয়ে নিয়েছো, খাতায় উঠিয়ে প্র্যাকটিস করবে। আরও পারলে তুমি আরও কিছু শব্দ এখান থেকে নিয়ে সিমিলার মিনিং নিয়ে নিতে পারো। এরপর আমাদের থাকে ট্রু ফলস। ট্রু ফলস আমরা যেমন দ্য অনলি কোরাল আইল্যান্ড অফ বাংলাদেশ ইজ কক্সবাজার। ট্রু নাকি ফলস? অবশ্যই এটা ফলস। ওয়ান ক্যান সি অনলি কোরাল ইন দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড। একজন মানুষ শুধুমাত্র কোরাল দেখতে পাবে সেন্ট মার্টিন আইল্যান্ড গেলে, এটাও ফলস। দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট ইন দ্য ওয়াটার। টার্টলস তাদের বাসা কোথায় তৈরি করে? পানিতে না, ওরা করে দ্বীপে। তেমনি দ্য টার্টলস লে দেয়ার এগস ইন দেয়ার নেস্ট, তারা তাদের বাসায় ডিম পারে, এটা ট্রু। কিন্তু আমি এটা যদি ঘুরিয়ে বলি যে দ্য টার্টলস মেক দেয়ার নেস্ট ইন দ্য হাউস, তখন কিন্তু এটা ফলস হবে। ঠিক আছে? তারপরে দ্য ডে ক্রুজ ইজ আ ওয়ে টু গো টু সেন্ট মার্টিন আইল্যান্ড। ডে ক্রুজ হচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাওয়ার একটা পথ বা উপায়। হ্যাঁ, এটা ট্রু। তো এভাবে তুমি প্রত্যেকটা লাইনের ইনফরমেশন নিয়ে ট্রু ফলস প্র্যাকটিস করতে পারো। আর অবশ্যই রিঅ্যারেঞ্জের জন্য তো অবশ্যই লেসনের প্রত্যেকটা লাইন খুব ভালো করে পড়তে হবে টেক্সটের। এরপরে আসে আমাদের কোশ্চেনের কথা। দেখো তোমাদের বইয়ে হোয়ার ইজ দিস আইল্যান্ড। আমরা আগের লেসনের এই যে প্রশ্নগুলো আছে, আগের লেসনের বেজে দুটো প্রশ্ন ছিল, সেই দুটো প্রশ্নের সাথে আরও কিছু প্রশ্ন আমি আলোচনা করেছিলাম। এখন দেখো 3 নম্বর প্রশ্নটা আসলে এই লেসনটার উপরে নির্ভর করে আছে। 3 নম্বর লেসন আছে হোয়ার ইজ দিস আইল্যান্ড, এই আইল্যান্ডটা কোথায়? তাহলে এটা উত্তর হবে দিস আইল্যান্ড ইজ ইন দ্য বে অফ বেঙ্গল। তারপর হোয়াট ক্যান ইউ সি অন দিস আইল্যান্ড, তুমি ওখানে কি দেখতে পাবে? আই ক্যান সি, যেহেতু ইউ বলেছে তাহলে উত্তরে আই দিব। আই ক্যান সি কি কি দেখতে পাবো? corals of different shapes and colors, turtles, many fishes, etc. এগুলো আমরা দেখতে পাবো। What can you say? আচ্ছা, how can you go on the water in the Bay of Bengal? তুমি বে অফ বেঙ্গলের পানি দিয়ে কি করে ওইখানে যেতে পারো? তাহলে আমরা এখানে বেশ কয়েকটা উপায় আছে। I can go by a day cruise or a wooden boat or a sea truck. আমরা wooden boat, sea truck অথবা ডে ক্রুজের মাধ্যমে যেতে পারি। এখানে আরও প্রশ্ন হতে পারে how are the cruises? ক্রুজেসগুলো বা ওখানে যাওয়ার রাস্তাগুলো কেমন বা উপায়গুলো কেমন? আমাদের ওখানে দেওয়া ছিল এক্সাইটিং অ্যান্ড সেফ, তাহলে আমি দিব দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ। তারপরে হাউ ইজ দ্য ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের পানিটা কেমন? দ্য ওয়াটার অফ বে অফ বেঙ্গল ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে? এরকম বিভিন্ন তথ্য সম্পর্কে তোমাকে জানতে হতে পারে বা প্রশ্ন দিতে পারে। আশা করছি তোমরা এটা পড়ে নিবে। এরপরে আমরা প্রতিটা লেসন বেসড বা টেক্সট বেসড যে কম্পোজিশন পড়ি, সেই কম্পোজিশনটা কি হতে পারে? সেই কম্পোজিশন হচ্ছে, এখানে যেহেতু সেন্ট মার্টিন আইল্যান্ড সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে, আমি এই সেন্ট মার্টিন আইল্যান্ডের বিস্তারিত সম্পর্কে যদি বলি, তাহলে এখানের কম্পোজিশন হতে পারে কি হবে? দি সেন্ট মার্টিনস
আইল্যান্ড। সেন্ট মার্টিন আইল্যান্ড হচ্ছে তোমার কম্পোজিশন। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে লিখব। সেন্ট মার্টিন আইল্যান্ড সম্বন্ধে লিখতে গেলে এখানে তমাল যে তথ্যগুলো দিয়েছে সেগুলোই আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ব্যবহার করে লিখব। যেমন সেন্ট মার্টিন আইল্যান্ড ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড অফ বাংলাদেশ, প্রথম সেন্টেন্স। তারপরে দিতে পারি ইট ইজ ইন দ্য বে অফ বেঙ্গল, এটা বে অফ বেঙ্গলে অবস্থিত। তারপরে এখানে কি কি আছে সেটার বর্ণনা দিব, যেমন দেয়ার আর corals in different shapes and colors in this island, এই আইল্যান্ডে বিভিন্ন শেপের এবং কালারের কোরাল রয়েছে। তারপরে one can see the blue and clear water of Bay of Bengal in this island, এই আইল্যান্ডে গেলে একজন মানুষ বে অফ বেঙ্গলের ক্লিন এবং ব্লু ওয়াটার দেখতে পারে। তারপরে there are also various turtles বা many turtles in the island, এখানে অনেক টার্টেলসও রয়েছে। The turtles make their nest on the beach and then they lay egg in them, এই সেন্টেন্সটা বইয়ে আছে, ফুললি দিয়ে দিতে পারো। তারপরে হচ্ছে one can also see many fishes in the island, এখানে অনেক ধরনের মাছও দেখতে পাবে। এ পারসন ক্যান, বারবার ওয়ান না দিয়ে আমি একটু ডিফারেন্ট করে যদি বলি, এ পারসন ক্যান গো বাই এ ডে ক্রুজ ইন দ্য সেন্ট মার্টিন আইল্যান্ড, একজন মানুষ একটা ডে ক্রুজের মাধ্যমে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারে। হি ক্যান অলসো টেক উডেন বোট অর সি ট্রাক। তারপরে বইয়ে যে লাইনগুলো আছে, দ্য ক্রুজেস আর এক্সাইটিং অ্যান্ড সেফ। তারপরে দেব The St. Martin is a very important place, a special place, and we should take care of it, এবং আমাদের এটার যত্ন নেওয়া উচিত। তাহলে আমাদের কম্পোজিশন হয়ে গেল। আশা করছি তোমরা ভিডিওটা যারা দেখবে আমার কথাগুলো শুনে যদি সেন্টেন্সগুলো লিখে নাও, তোমাদের কম্পোজিশন হয়ে যাবে। আশা করছি তোমরা লিখে নেবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।